রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি ইসলামিক পাঠাগার, যেটা নতুন দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনেই অবস্থিত। আর এই পাঠাগারটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ জামাতে ইসলামের ধামরাই পৌরসভা ৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে। চলেন পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কাইয়ুম হোসেন। আপনি কি এই পাঠাগারে প্রতিদিন এসে পড়াশোনা করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি পাঠাগারে প্রতিদিন আসি, কোরআন হাদিসের প্রতিদিনই আসেন। তাহলে তো আপনি পাঠাগার সম্বন্ধে কিছু ইনফরমেশন আমাদের দিতে পারবেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, দিতে পারবেন? ইনশাআল্লাহ দিতে পারবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই পাঠাগার প্রতিষ্ঠা কে করেছে? এই পাঠাগার প্রতিষ্ঠা করছে বাংলাদেশ জামাত ইসলামের ধামরাই পৌরসভা ৮ নং ওয়ার্ড থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ধামরাই পৌরসভা ৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনার পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, পাঠাগারে আপনাদের কি পরিমাণ বই আছে বা কেমন টাইপের বই রেখে থাকেন? আমাদের এখানে ইসলামিক সাহিত্যিক কোরআন হাদিসের সমস্ত বইগুলো আছে। বর্তমানে আমাদের এখানে ১০৪ প্রকারের বই আছে। ৪ প্রকারের, মাশাআল্লাহ। আপনারা এই বই কি সব সাধারণ মানে জনসাধারণ যারাই আসে তাদেরকে দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা জনসাধারণ সবাই দিয়ে থাকি, বাট এটাতে আমাদের একটা সিস্টেম আছে। সিস্টেম হলো আমরা যারা দিই তার রেজিস্ট্রি করে দিই আর কি। আমাদের যে ডায়েরিতে আছে রেজিস্ট্রি খাতা, ওখানে আমরা রেজিস্ট্রি করে যে নিবে তার নাম এবং কি বই নিল, কবে নিল এবং কবে জমা দিবে তার কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা রেখে দিই। মাশাআল্লাহ। তাতে কি যদি কেউ বই না দিতে যায়, আপনারা রেজিস্ট্রি দেখে মানে অনায়াসেই এটা খুঁজে বের করে দিতে পারেন কার কাছে বইটা আছে। আমরা যোগাযোগ করতে যদি আছে, আমরা একটা নির্দিষ্ট ডেট থাকে যে এখান থেকে ওভার হয়ে যাচ্ছে, তারপর আমরা নির্দিষ্ট টাইমে আবার তাদের সাথে কন্ট্যাক্ট করি যে বইটা যাতে পুরানো পাঠাগারে রিটার্ন করে এবং পরবর্তীতে আরেকজন আমরা দিতে পারি। এই জন্য মাশাআল্লাহ, এটা অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো কাজ। কারণ একটা বই পড়ে যদি কেউ হেদায়েত পেয়ে যায়, তাহলে এইখানে যারা যারা অর্থায়ন করেছে তারা সবাই এই সওয়াবের অংশীদার হবে। আপনিও আসতে পারেন এই পাঠাগারে, কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে পারেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সময় এসে ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন। যদি কেউ এখান থেকে বই নিয়ে বাসায় পড়তে চান, সে সুযোগও এখান থেকে দেওয়া হয়। ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা কি শুধু এখানে ইসলামিক বই পড়েন নাকি আপনার এই পাঠাগারে কোরআন শেখার কোনো ব্যবস্থা আছে কিনা? মানে অনেকে আছে অফিসে জব করে, তাদের শেখার কোনো ব্যবস্থা আছে কিনা? জি ভাই, ইনশাআল্লাহ আমাদের এখানে পাঠাগারে ইসলামিক সাহিত্য এবং ইসলাম হাদিসের বইয়ের পাশাপাশি আমাদের কোরআন শিক্ষারও বিভিন্ন আয়োজন আছে, মানে বিভিন্ন কোর্স আছে আর কি। বিভিন্ন কোর্স বলতে গ্রুপ ভিত্তিক আপনার কোরআন ভিত্তিক ছোটদের জন্য বা বয়স্কদের জন্য আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা করে থাকি এবং ওরা আমাদের এখনো চলমান। মাশাআল্লাহ, আমার কাছে শুনে ভালো লাগলো যে মানে যেখানে এলাকার মধ্যে বিভিন্ন ক্যারাম বোর্ড থাকতে পারে বা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের পাশাপাশি যে এলাকার ভিতরে এরকম একটা ইসলামিক পাঠাগার আছে এবং এর মাধ্যমে মানুষজন মানে উপকৃত হচ্ছে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে ভাই, আপনি পড়তে থাকেন। আপনাদের এইখানে অর্থায়নটা কিভাবে হয়? মানে আপনারা বই কিভাবে কিনেন বা এখানে কি কোনো নির্দিষ্ট পরিমাণ দেয় না কর্মীরা বা সহযোগী সদস্যরা মিলেই এই বইগুলো কিনে থাকে? হ্যাঁ, এখানে দেয়, তারপরে কিছু আসে বা আমাদের যারা এখানে কর্মী আছে, বাংলাদেশ জামাত ইসলামের যারা কর্মী আছে, কর্মী ভাইয়েরা এদের অর্থায়নে কিছু এখানে বই কিনা হয়। আচ্ছা, এখন যদি আমি যদি একজন সাধারণ মানুষ এসে যদি দিতে চাই যে আমি একটা ভালো কাজে আপনাদের সাথে অংশীদার হতে চাই, সেক্ষেত্রে আমি যদি কিছু বই কিনে দিতে চাই, অথবা আমাদের বাসায় কিছু বই আছে পড়া হয় না, এখানে ইসলামিক পাঠাগারে যদি দেই, সেক্ষেত্রে তারা তো পড়তে পারে, সেক্ষেত্রে এই সুযোগ আছে কিনা আমার? হ্যাঁ, ইনশাল্লাহ এই সুযোগ আছে। এটা বাংলাদেশ জামাত এটা গ্রহণ করে যে খুশি, যেমন একটা বই আছে সেট, একটা বই সেট আছে, সেটটা যদি কেউ দিতে চায় ইনশাল্লাহ আমরা এটা নিঃসন্দেহে ওটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এটারে নিয়ে থাকে। এটা মাশাআল্লাহ ভাই, আমি বুঝতে পারছি আপনারা ইসলামিক সাহিত্য বিতরণ করে থাকেন, তারপরে আপনার কোরআন শিক্ষা দিয়ে থাকেন। এছাড়া বর্তমান সমাজে যেরকম অসামাজিক কার্যকলাপ মানে সংস্কৃতি ছড়িয়ে গেছে, এই যে অপসংস্কৃতি থেকে সরে আসার জন্য আপনাদের কি ইসলামিক কোনো বিনোদনের ব্যবস্থা আছে? জি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের এখানে ইসলামিক সাহিত্য চর্চার পাশাপাশি আমরা ইসলামিক বিনোদনের বিভিন্ন আয়োজন করে থাকি। তার ভিতরে আছে আমাদের ইসলামিক সঙ্গীত, হাম, নাচ এবং আমাদের ইসলামিক বিভিন্ন নাটক, এগুলোর ব্যবস্থা আমরা করে থাকি। আমাদের তারপরে সাপ্তাহিক
প্রতি বৃহস্পতিবার আমরা ইসলামিক সঙ্গীতের চর্চা করে থাকি। মানে ইসলামিক জলসা আছে জলসা প্রতি আছে, সাপ্তাহিক, হ্যাঁ। এটা কি বারে? এটা প্রতি বৃহস্পতিবার। আমি কি আসতে পারবো ভাইয়া? জি, এখানে সবাই আসতে পারবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আপনি যদি আমাদেরকে 2 লাইন একটু ইসলামিক সঙ্গীত একটু শোনাতেন, আমরা ভালো লাগতো আর কি। জি, ইনশাআল্লাহ। আমি একটি ইসলামিক সঙ্গীত শোনাচ্ছি, যেটা নাম হলো কোনো একদিন এদেশের আকাশে। কথা ও সুর লোকমান হাকিম, শিল্পী হলো শাহাবুদ্দিন শিহাব। এর 2টি লাইন আমি গেয়ে শোনাচ্ছি। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এই পাঠাগার ঘুরে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এইটা খুব সুন্দর একটা ব্যবস্থা। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করে, প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা প্রথমেই বলছে যে তুমি পড়ো তোমার প্রভুর নামে। আর এই পড়াশোনার মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে একজন মানুষ কি মানুষের পরিণত হয়। আল কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে আল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু, মানে গরু। আর শেষ সূরা হচ্ছে সূরা আন-নাস, এর অর্থ হচ্ছে মানুষ। তার মানে কি কোরআন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়তে 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 একজন মানুষে পরিণত হয়। এজন্য এটা একটা ভালো কাজ। আপনারাও চেষ্টা করবেন এই পাঠাগারের পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। হ্যাঁ, আরো বিভিন্ন এলাকায় এরকম পাঠাগার প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।